পাচার করতে গিয়ে ধরা পড়েছে। শাস্তি আমি তাকে দিয়েছি প্রভা। আমার ওনার এখান থেকে দেখবেন ওকে ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না গো না, ওকে এত বড় না শাস্তি না দিলে পারতে। সে যাই হোক, আজ হঠাৎ কেমন অপরূপ সাজে সাজার কারণটা কি? কোনো কিছুই বলে থাকে না। আমার একদম খেয়াল নেই। আমি যাকে বলবো থেকে উঠতে দিকে আমি না গো না, ছেলের পড়াশোনা করতে পারে আমার পড়াশোনা বাবাকে পাঠিয়ে দেবে। আমার ভীষণ খারাপ লাগছে প্রভা। আজকে দিনে তোমাকে আমার কিছু একটা আমার ভীষণ ভুল হয়ে গেছে। তোমার ভুল হয়েও আমার কিন্তু ভুল হয়নি দাদা। তাই তো তোমাদের বিবাহ বার্ষিকীর এই শুভ দিনে আমি আজ তোমাদের জন্য এনেছি আমার এক বিশেষ উপহার। এই রাস্তাতে খাতা দেখেছো? ওই তোকে আমার এত সবার বাড়ি করতে কে বলেছিল? আমিও তো তাই চেয়েছিলাম প্রভা। এখন দেখো তো ওই রাস্তায় আপনিও তোমাকে যখন চতুর্থলায় চড়িয়ে শ্মশান যাত্রায় নিয়ে যাওয়া হবে তখন বৌদিকে তো ওই সাজেই সাজতে হবে দাদা। আরো একটা বিশেষ উপহার দিচ্ছি কালুয়া। তোমাদের মৃত্যুলোক তোমার স্বামী আমাকে আসামি সাজিয়ে কোম্পানি থেকে আউট করার আগে আমি তোমার স্বামীকে দুনিয়া থেকে আউট করবো। ওটাকে একদম ফিনিশ করে দে। ও সাথে আমি একদম ফিনিশ করে দেবে। দাদা তোমার স্থান এখন আমার পায়ে নাই গো। তোমার স্থান তো এখন আমার শেষ করে দিয়া। ঠিক আছে মানে ও বাচ্চাটাকে আমি একদম ফিনিশ করে দিবে। দাদা দাদা গো, ভাইয়ের চেয়ে আপন কেউ নেই যদি না থাকে বেঁচে। এখনো দাদার বড় ছেলেটা হোস্টেলে বেঁচে আছে। এইবার তোদের বাপ ছেলে দুজনকে একসাথে মেরে পুরো সম্পত্তিটা আমার চাই। কি দাদা তুমি মরনি, বেঁচে আছো? দেখি তুমি বোবা হয়ে গেছো। আমি হয়েছে বোবা হয়েই তুমি বেঁচে থাকবে আর থাকবে তোমার ছেলে, কিন্তু তোমাদের সে বাঁচা হবে তোদের বাপ ছেলে দুজনকে একসাথে মেরে পুরো সম্পত্তিটা আমার চাই। তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও আমি এখন আমার মাতৃহারা সন্তানদের কি খাইয়ে বাঁচিয়ে রাখবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। কে যেন নদীর পাড়ে শুয়ে আছে বলে মনে হচ্ছে। এটা শুনছেন? আমার কথাটা কি আপনি শুনতে পাচ্ছেন? দয়া করে আপনি আমার কথা
প্রথম থেকে পাগলের মতো বকবক করছেন? কি আপনি? কোথায় আপনার খোকা? হারিয়ে গেছে। হারিয়ে গেছে? আরে বাবু, ভাগ্যের এক বিড়ম্বনায় আজ আমার সব কিছু শেষ হয়ে গেছে। এক শয়তান আমার স্বামীকে খুন করেছে, আমার সন্তানকে খুন করে নদীর জলে ফেলে দিয়েছে। তাই তো আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম গো বাবু। ওগো ঈশ্বর, যে মরতে চেয়েছিল তাকে তুমি কত সহজে বাঁচিয়ে দিলে ঠাকুর, আর যে বাঁচতে চেয়েছিল তাকেই তুমি অকালে কেড়ে নিলে ঠাকুর, অকালে কেড়ে নিলে। আপনি কার কথা বলছেন? আমার স্ত্রীর কথা। একটু আগে শ্মশানে তার সৎকার করে নদীর জলে স্নান ছেড়ে বাড়িতে ফিরছিলাম। বাড়িতে হয়তো আমার ভাই আর আমার সন্তানরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এখন যে আমি কি করি? ভাগ্যের কি পরিহাস দেখুন, আপনার সন্তানরা তার মাকে হারিয়ে গেছে, আর আমি আমার সন্তানকে হারিয়ে গেছি। শুনুন, ভাগ্য আপনার সবকিছু কেড়ে নিলেও ঈশ্বর যখন দয়া করে আপনার প্রাণটা ফিরিয়ে দিয়েছেন, তখন আসুন না বাকি জীবনটা আপনি আমার সন্তানদের মা হয়ে কাটিয়ে দেবেন। ছি ছি, এ আপনি কি বলছেন? প্রতিব্রত স্ত্রী আমি, স্বামীর অবর্তমানে পরপুরুষের সঙ্গে সংসার করা আমার যে মহাপাপ। মা, দয়া করে আপনি আমাকে মাফ করবেন। আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কথাটা বলতে চাইনি। আপনার যেমন বাঁচার জন্য একটা অবলম্বনের প্রয়োজন, ঠিক তেমনি আমার সন্তানের বাঁচার জন্য আপনার মতো একটা মায়ের প্রয়োজন। তাই মনে করুন না, আমার সন্তানরাই আপনার নিজের শিশু সন্তান। আপনার আপত্তি আমি বুঝতে পেরেছি। এই সংসারে আমরা স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে বেঁচে থাকলেও দুজন দুজনের কাছে চির অচেনা হয়ে থাকবো। চির অচেনা। বেশ, আমি রাজি। আরে আসুন আমার সঙ্গে। শুরু হচ্ছে দীর্ঘ 25 বছর পরে। যেমন তুমি আর আমি ওই সাগরের শীতল হাওয়ায় ঘুরে বেড়াচ্ছি। বলবে তুমি একটা ঘোমটা খোলা গায়ের বধূ। শুধু ঘোমটা দিলে বধূ সাজা যায় না শোনা। বধূর আসল মানে মিশে থাকে তার চোখের ভাষা, তার মিষ্টি মধুরতা। তাই তোমার মাথায় ঘোমটা না থাকলেও তোমার মুখের মিষ্টি মধুরতা আর বুকের সরল স্নিগ্ধতাই প্রমাণ করে দেয় যে তুমি এই বাংলার এক আদর্শ কুলবধূ। বাবারে বাবা, পারো বটে। কবির মতো সুন্দর সুন্দর কথা বলে, সবচেয়ে সুন্দর আমার মনটাকে জয় করে আমাকে তোমার কাছে টানবে। তোমার মুখে মিষ্টি কথা শুনে তোমার প্রতি কর্তব্য ভালোবাসা নিপুণ হয়ে ওঠে। তাই বুঝি? তুমি বিশ্বাস করো, তোমাকে ছেড়ে না আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না। সোমা,
যতই পুরনো হয় ততই মিষ্টি লাগে। বউয়ের প্রেম যত মিষ্টি হলো, স্বামীর প্রেমের মতো নেশা ধরে না, বুঝলে না? দীঘা, তোমার দিদি এবার হাত ফেল করবে। আপনি না বসে যা, হাত ফেল করার মতো দুর্বল হাত আমার নয় মশাই। আর সুমা তুমিও। আমার দিদির দায়িত্বটা নেওয়ার সঙ্গে সঙ্গে এই শালিকার অর্ধেক দায়িত্ব আপনার ঘাড়ে চেপে বসে আছে তোমার বাবু। এই কেন 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 কেন? আহা লেখা, জানে না কেন শালি হচ্ছে আধা ঘরণী, কাজে এবার থেকে আপনার অর্ধেক ভাগ্য কিন্তু আমার। না ওটি হচ্ছে না। মেয়েরা সব ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কোনো মেয়ে দিতে পারে না। দিদি তুই কি রে, বিয়ের পর তুই এত কঞ্জুস হয়ে গেছিস? তাই তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ কর, তোর বরের ভাগ আমি নেবই নেবো। কি করছো? জানো সুমা, আমার মনে হয় তোমার বোনের সত্যি একটি সঙ্গীত দরকার। তাই তোমার বাবাকে বলে যে কোনো ভাবে যমুনার বিয়েটা। বিয়ে করতে আমার বয়ে গেছে। সে কি বাবা, তাই বলে কি তুই সারা জীবন আইবুড়োই থাকবি নাকি? আরে আমার তো মনে হয় তোমার বোন কারো প্রেমে পড়েছে, প্রেমে। যার মুখের কথা রস কস নেই, যার মনটা ইট কাঠ পাথরের মতো শক্ত, তার সঙ্গে কে প্রেম করবে জামবু? ভুল বলে যমুনা। আরে তোমার মুখের কথা যে রস আছে তাতে যে কোনো পুরুষকে একেবারে অবশ করে দিতে পারে। আর তাছাড়া তোমার মন ইট কাঠ পাথরের মতো শক্ত নয়, শক্ত কাচের মতো স্বচ্ছ। সোহাগের সূক্ষ্ম আঘাতে সেই কাজ ভেঙে চৌচির হয়ে যাবে। সে যখন আমি তখন দেখা যাবে, তখন থেকে বক বক করে পরিবারের আসার আনন্দে মাটি হতে বসে। আমরা ওই দিকটা ঘুরে ভালো করে দেখাচ্ছি। তাই যাবো। ওই, তুই কোথায় যাবি? তার মানে আরে মানেটা হলো আগে তোমাকে বিয়ের মত দিতে হবে, তারপর তোমার বেড়ানোটা আধা ঘরবালি। তাহলে তোমরা আমাকে সঙ্গে নিয়ে যাবে না? না, নিয়ে যাবো না। তাহলে আমি পুলিশ সঙ্গে ছাপ দেবো। তোকে বাঁচাতে তার হৃদয় সিংহাসনে রানী করে রাখবার জন্য কেউ না কেউ এসে পড়বে। এই এসো গো, এসো। যাবো তুমিও কি? আচ্ছা আমি আর কি করবো বলো? আরে দুটো নৌকোই তো পা দিয়ে চলা যায় না, তাই আগে পার্লামেন্টটাকে সামলাই, তারপর না হয় টেম্পুরার দিকে হাত বাড়াবো। দিদি, এই দিদি, আমি তাহলে এখানে একা একা কি করবো? কেন তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষো? আমরা এখন আসি। টাটা। এসো গো, এসো। বাপু, তোর শালা, ওরা সত্যি সত্যি চলে গেল। আমার দিদিকে না ভীষণ ভাগ্যবতী। আর জামাইবাবু মা কোন দিছে, আমার দিদির মধ্যে কি কম ফাটের ব্যাপার। ভাগ্য যে কখন থেকে কোথায় পৌঁছে দেয় তা কেউ বলতে পারে না। কে? এই নির্জন সাগর সৈকতে একে একে মন মরায় বসে আছেন কেন? আরে যান না, ঝাঁপিয়ে পড়ুন। গাধা। কি বললেন আপনি? আপনি একটা আস্ত গাধা। চোখটা মান দেখে জিভে জল ঝরছে। আরে বাবা, এত কাব্য করার কি আছে জান? বলুন, প্রেম করবেন না স্ফূর্তি করবেন? আপনি আমাকে বাজে কথা বললেন। আমি আপনাকে আমাকে আপনি কি করবেন? হ্যাঁ, আমাকে আপনি কি করবেন? মারবো আপনাকে। বিস্টেডি উপস্থিত ভদ্র মহোদয়গণ, এরপরেও কি আপনারা বলবেন নারী অবলা জাতি? ওরা তো কাঁদতে জানে। হ্যাঁ, ভুল, সবই ভুল। ওরা কাঁদার বেশি কাঁদাতে জানে। আপনি আমার ছবি তুললেন কেন? আমি যখন সামনে কাজেই ছবি আর খবর সংগ্রহ করা আমার পেশা। দূর থেকে আপনাকে দেখে মনে হলো আপনি কোনো বিপদে আছেন, তাই আমার ছবি তুলে নিলেন। এই ছবিতে কি করবেন? কি আর করবো, সংবাদপত্রে প্রকাশ করে সবাইকে জানিয়ে দেবো আপনার মধ্যে একজন ডাক্তার মহিলা প্রকৃতির কাহিনী। প্রকাশ্য দিবালোকে এক পত্রাগী মহিলা কর্ত্রী এক নিরপরাধ পুরুষের শিরোতাহানির কাহিনী। রিল্যাক্স, রিল্যাক্স, ম্যাডাম, আপনার বুদ্ধি কিন্তু ভীষণ প্রখর, কিন্তু চোখের দৃষ্টি এতই দুর্বল, দেখে চিনতে পারলাম না কে শত্রু আর কে বন্ধু। শত্রুকে আমি আপনাকে মারতে চাই, শুধু একটু ভয় দেখাতে চাই। জানি আপনার উপস্থিতির বুদ্ধির কোনো তুলনাই হয় না। সব মিললে আপনার মতো বুদ্ধিমতী আর সাহসী হতো, তাহলে বলে এদেশের মেয়েদের পদে পদে লাঞ্ছিতা নির্যাতিতা হতে হতো না। আমার অনুরোধ, আমার ছবিগুলো পেপারে ছাপাবেন না। শাড়ি রিপোর্টার, IMTV শাড়ি। কি বলেন আপনি? রিপোর্টার? না না না, রিপোর্টার না, আপনি ওকে আকাশ করে রাখবেন। আকাশ? কিন্তু আপনি না থাকলে আপনার নামটা? যমুনা। থ্যাঙ্কস। এখন আমি চলি, আবার পরে দেখা হবে। আসি। ভালো কথা বলছি, যদি বেঁচে থাকতে চাও তাহলে খাবারটা খেয়ে
সামনে তোমার একমাত্র ছেলেকে আমি তিল তিল করে শেষ করে দেবো। বেঁচে থাকতে চাও তাহলে খাবারটা খেয়ে না। ওকে তুমি ছেড়ে দাও কাকা। ওই লোকটা খাক আর না খাক তা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। এ তুমি কি বলছো ভাইপো? নিজের বাবাকে তুমি লোক বলছো? বাবা কে? ওই লোকটা? অসম্ভব। যে লোকটা আমার পিতৃপিতাকে অস্বীকার করেছে তাকে না বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। এই দুনিয়া সবচেয়ে আপন আর আমার কাছের মানুষ বলতে আমি শুধু তোমাকেই জানি কাকা। সেই ছোট্টবেলা থেকে তুমি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, তাই তুমি আমার বাবা আর তুমি আমার মা। নাও দাদা, অনেক বেলা হয়ে গেছে, এবার খাবারটা তুমি খেয়ে নাও, না হলে মারাই যাবে। যাক, মরে যাক, শেষ হয়ে যাক, তাতে আমার কি? হ্যাঁ, কারণ ওই লোকটাকে আমার বাবা বলে জানলেও ওর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তোমার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। যাও বাবু সোনা, তোমার বাবা কত করে যাচ্ছেন, একবার তার বুকে তুমি যাও বাবা, যাও। না না কাকা না, যে লোকটা আমাকে নিজের সন্তান বলে স্বীকার করেনি, আমার জন্ম ইতিহাসকে নিয়ে ব্যঙ্গ করে আমার মাকে দুশ্চরিত্রা সাজা বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। না না বাবু সোনা, বাবা মা গুরুজন তাদের সম্পর্কে এভাবে বলতে নেই। তাছাড়া বাবা হলেন বাবা স্বর্গের যে মহান, স্বর্গ দেবতার ঊর্ধ্বে। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে কাকা যে ওই লোকটা আমাকে আমার মায়ের জাগ্রত সন্তান বলে মনে করে। বলবেই তো বাবা, বলবেই তো। কিন্তু কেন কাকা, কেন আমাকে মিথ্যের সন্দেহের বোঝাটা আজীবন এই বুকে বয়ে নিয়ে বেড়াতে হবে? কেন বাবার স্নেহ, মায়ের মমতা থেকে আজীবন আমাকে বঞ্চিত হয়ে থাকতে হবে? আজ তুমি যদি আমাকে এই বংশের একজন বলে মেনে না নিতে, তাহলে হয়তো আজ আমাকে কোন চোরাচুতে হারিয়ে যেতে হতো। দুঃখ করো না বাবা, আমি তো আমার কর্তব্য করেছি, আরো করবো বাবা, আরো করবো। খুঁজবো আমার সেই শয়তানি মাটাকে, আর তাকে যদি আমি কোনোদিন খুঁজে পাই, তাকে জিজ্ঞাসা করে বলবো, সন্তানের জীবনের চেয়ে তোমার কামনা বাসনার মূল্য যদি এতই বেশি, তাহলে পালিয়ে যাবার আগে তুমি আমার গলা টিপে শেষ করে দিয়ে গেলে না কেন? বাবা মায়ের সম্পর্কে ভাবে বলো না, তারা গুরুজন, তাছাড়া নিশ্চয়ই কোনো বিশেষ কারণে তোমার মা দ্বিতীয় সংসার। না দাদা, অনেক বেলা হয়ে গেছে, এবার খাবারটা তুমি খেয়ে না। মরুক, তবুও কোনোদিন এই লোকটাকে আমি কোনোদিন না, কোনোদিন না। যদি বোমা হয়ে তুমি প্রাণে বেঁচে থাকতে চাও, তাহলে ভালো কথা বলছি, তুমি খাবারটা তাড়াতাড়ি খেয়ে নাও। আমার তো প্রাণ বাঁচানোর জন্য প্রয়োজন হয়,
নিশ্চয়ই মুক্ত করবো বাবা, নিশ্চয়ই মুক্ত করবো। এই সংসারে আর সবার মতো আপনারও কথা বলার অধিকার আছে বাবা। তাই আজই আপনাকে শিকল মুক্ত করে মুক্ত করবে তুমি। শোনো বৌমা, ভুল করেও তুমি আমার চলার পথে বাধার সৃষ্টি করতে এসো না, তাহলে তোমার সমস্ত স্বপ্ন আমি দুঃস্বপ্নে পরিণত করে দেবো। আপনি নিজেকে খুব চালাক বলে মনে করেন তাই না? আপনার সমস্ত চালাকি আমি ধরে ফেলেছি। ভুল করেও কেউ কিনলে যে পা দিতে এসো না, তাহলে তাহলে খেলা করব, সাপের বিষ কিভাবে ভাঙতে হয় আমার ভালো করে জানা আছে। কোন 2 নম্বরই মালের চোখ রাঙানো আমি সহ্য করব না। শোনো বাবা, মুখে তুমি যা বলেছো, আমার ছেলে নারাকে তো তুমি ঠিক চেনো না। ও যে কোথায় কখন কি করে বসে আমি নিজেই কিছু বলতে পারবো না। কোথায় সে আপনার গুরুদেব বাকুম থাকে? সকল তোমার ইচ্ছা তোমার কর্ম তুমি করো মানবে বড় করিয়া। তোমার ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি করো মানবে বলে করিয়া। আমি তোমাদের সকলের মুশকিল আসান করে দেওয়ার জন্য এখানে এসে গেছি। খালি গায়ে ঘুরছিস, শুধু প্যান্টুর পরে তোর গায়ে জামা কাপড় গেল কোথায়? দামা তো ছিল গো বাবা, দামা তো ছিল। আমাদের ওই কেতব পন্ডিত ভিখারিটা শীতে ঠক 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 করে কাটছিল। আমার তো দয়াল থলি বাবা, তাই আমার গায়ের জামাটা খুলে ওই কেতব পন্ডিতকে দিয়ে দিই। শেষ পর্যন্ত একটা নিজের জামা খুলে ভিখিরিকে দিয়ে দামাটাকে আমি এমনি দিদি নাকি এমনি দিদি বল ফুলকি থেকে না 500 টাকা ঢেলে দিদি। বাবা আমাদের কাঁধের গামছাটা ছিল না, ওই গামছাটাও থন্তুটকে দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি। আমার গামছাটাকে আমি এমনি দিদি নাকি এমনি দিদি ওর পুত্রি থেকে জামটা বাল করে এমন এক টানে মেলেছিল ওর কলকেটা ফাটিয়ে দিয়েছে। তাই বলে তোমার পরনের কাপড়টা তো ছিল গো বদি, কাপড়টা তো ছিল, কাপড়টাও একদমকে দিয়ে দিই। কাকে দিয়েছিস রে হতো? পাগলিকে দিয়ে দিলে? দেখো বদি, আজ লেন্ত হয়ে পাগলিটা লাখটায় ঘুরছিল। আমার তো দয়াল থলি, তাই নিয়ে আমার কাপড়টা পাগলিটাকে দিয়ে দিই। শেষ পর্যন্ত দিয়ে একটা পাগলিকে পাগলিকে
কি কাপড়টা এমনি দিতি নাকি রে? এমনি দিতি? ওই পাগলিটাকে আমাদের কল ঘরে নিয়ে গিয়ে থানা কত বার দেব। না বাবা, টেপি নাই বাবা, টেপি নাই। সবই যখন দিয়ে নি, বাকি পেলটুনটা খুলে কাউকে দিয়ে উলঙ্গ হয়েই তো আসতে পারছি। উলঙ্গ? সেটা আবার কি গো বাবা? পেলটুনটা ঢাল দিলেই বুঝতে পারবি তো বাবা। পেন্টুল খুলবো? ঠিক আছে, পেন্টুল। এ বাবা, আমি এখনো খুলিনি তবু তো কুলাঙ্গা বাবার সামনে পর্যন্ত আমি পেন্টুল খুলনি সবাই ভয়। কালকে না আমি একজনকে ল্যাংটো করে দিয়েছি। কাকে? দ্রৌপদীকে। দ্রৌপদীকে? হ্যাঁ দ্রৌপদী, দ্রৌপদীকে। কারণ ব্যাপারটা কি জানো? এবছর দুর্গা পূজায় আমাদের ক্লাবে একটা ডাকালা পার্টি হবে, যে বইটার নাম হচ্ছে দ্রৌপদীর বটলা হলন। আর আমি সেই বইতে দুঃখাটনের অভিনয় করছি। দুঃশাসনের অভিনয় করবে? সেই দুঃখাটনের অভিনয় করতে গিয়ে তার কাপড়টা ধরে এমন টান দিতি না, সবার সামনে একেবারে। আরে কি হয়েছে বলবো তো? বাবা সেই থেকে হাসি বুঝবো কি করে? কি হয়েছে হাসি বন্ধ করে বলো। আমি মুখে বলতে পারবো না বাবু, আমি চলে দেখা। ঘুরে দেখাবে? দেখাও, কি দেখাও? ধরো তুমি দ্রৌপদী আর আমি দুঃখাটন। আজ তোর বস্ত্র হরণ করি, আমি তোর রাগ খাবার আছে, তোর কাপড় খুলে নেবো। ছাড়ো, একটু অসুবিধা নয়, হ্যাঁ? সামান্য একটু টান মেরে কি করে ছাড়ো ছাড়ো ছাড়ো। কালকে দাদা যখন তোমার কাপড় মাঝে বলতে দাদা যখন তোমার কাপড় দোলাদলি করে, তখন আমি ডাংলা দিয়ে সব দেখি। কি দেখেছো? কি দেখেছো তুমি? মানে তুমি আর দাদা দুজন না মাখো মাখো ছবি। আমি মোবাইলে ভিডিও করে নিয়েছি। নয় তোমার ঠাকুর মোবাইলটা তুমি আমার কাছে দিয়ে দাও ভাই। আমি বোকা নাকি? আমি বোকা যে মোবাইলটা তোমাকে এমনি এমনি দিয়ে দেব? তবে হ্যাঁ দিতে পারি যদি তুমি আমার একটা কথা। কি কথা বলো? মানে আমি প্ল্যান করেছি আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে বিয়ে করব, আমার ছোট ভাইও করব, 3 ভাই মিলে তোমাকে বিয়ে করব। সর্বনাশ! কি পাগল রে বাবা? না না পাগল নয়, পাগল নয়, 3 ভাই মিলে তোমাকে আমি বিয়ে করব। কেন জানো তো? ও তো বুঝিয়ে বলছি। কেন বলছি? আমাদের তো অনেক সম্পত্তি, কারখানা, ফ্যাক্টরি, তারপরে ব্যাংক ব্যালেন্স, অনেক টাকা রয়েছে। যদি আমরা 3 ভাই বিয়ে করি তাহলে 3টে বউ আসতে বলে, তাদের অনেক বলে বাচ্চা কাচ্চা হবে, 3 বউর মধ্যে মালামালি ঝগড়াঝাটি হবে, তাহলে আমাদের এত টাকার সম্পত্তি 3 ভাগে ভাগ হয়ে যাবে। আরে আমি প্ল্যান করেছি যদি আমার 3 ভাইয়ের একটা মাত্র বউ হয় তাহলে সম্পত্তিও ভাগাভাগ হবে না, আর মালামালিও হবে না, কাটাকাটিও হবে না। এটা আমি মহাভারত পড়ে শিখেছি। বাবা আপনি ঠিকই বলেছেন দাদা। আসলে ঝামেলাটা হলে কি হবে? কাজেরই গেরা কর বুঝেছে। বুঝেছি, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি। কি কথা? মানে পুরনোটা ভালো না নতুনটা? মানে বাচ্চিটা ভালো না সাদোটা? না মানে ভালো তো ভালো, আমার কাছে পুরনো তো ভালো। না বাবা তাই কালকে যে রাতের বেলায় মোবাইলের ছবি তুলেছি না, দরজা জানালা বন্ধ করে দিয়ে সেটা চালিয়ে দেখবো। এই তোমার নাম কি গো? যমুনা। যমুনা গো যমুনা যমুনা। ওসব কিছু নয় রে, ওসব কিছু নয়। তুই অনেকদিন হলো বাড়ি থেকে এসেছিস, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আজই তো জামাই বাবুকে দিয়ে তোকে আমি কেন দিদি আজ আমাকে বাড়ি চলে যেতে হবে কেন? আরে যমুনা, আমি তোকে এখন সব কথা বলে কি হয়েছে দিদি? তুই বাড়িতে আমার অন্তর্জাল
শাশুড়ির পর পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়া ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা। আর সেই সঙ্গে আমার শ্বশুরের বোমা হয়ে যাওয়াটাও ওই কাকার একটা সাজানো গল্প। বাবু শয়তান, ওটা একটা মস্ত বড় শয়তান। আর ন্যাড়াটা একটা আস্ত শয়তানের বাচ্চা। আজের কাহিনী খবর করতে এখনই জামাই বাবুকে ডেকে তুই আমার এত বড় সর্বনাশ থেকে আনিস নি। তুই এখন তো জামাই বাবুকে কিচ্ছু বলিস না। যা করা যা বলার পরে আমি সব করবো। কিন্তু সময়ের আগে যদি খারাপ কিছু একটা ঘটে যায়, তুই তো আছিস যমুনা, তোর দিদির উপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় তুই পারবি না তার প্রতিশোধ নিতে? পারবো দিদি, পারবো, নিশ্চয়ই পারবো। কিন্তু এবারই ছোট ছেলে সেটি শয়তান মামা দাদার মতো। জানি না বিয়ের পর তাকে আমি একবারই দেখেছিলাম। আমাদের বিয়ের খবরটা হঠাৎ করে শুনে সে বাড়িতে এসে আমার হাত দুটো ধরে ভীষণ কেঁদেছিল রে। তাই বুঝি? হ্যাঁ, তার সেই মায়াবী কণ্ঠে ডাক আমি আজও শুনতে পাই। আমার আজও মনে হয় সে যেন আমাকে বড় আদরে ডাকছে। হঠাৎ এসে তো চমকে দিলাম। ঠাকুরপুর সঙ্গে আলাপ কর। গেল ঠাকুরপো, আমার বোনের দিকে অমন অবাক করে তাকিয়ে কি দেখছো? সুন্দরী, না একদম নজর দেবে না, কারণ অনেকদিন আগেই আমার বোন অন্য কারোর নজরে পড়ে গেছে। অন্ধকার নজর হ্যাঁ, বেশ কিছুদিন আগে ওই পুরীতে বেড়াতে গিয়ে এক বিশেষ মুহূর্তে এক সাংবাদিকের সঙ্গে ওর পরিচয় হয়। আর সেই পরিচয়ের সূত্রে ও তার প্রেমে পড়ে যায়। ও এই কথা। এই দিদি তুই থামবি। আরে বোনটা আমি থামবো কি রে? থামবো কি? যা তুই প্রেম করেছিস তার তো ঠিকানাই তুই জানিস না। ঠাকুরপো, বল বৌদি। ঠাকুরপো, তুমি তো শান্ত। আমি কিন্তু বোঝাতে চাচ্ছি এই ছেলের বর্ণনা শুনে খুশির সম্পত্তিটাকে খুঁটিয়ে দাও না ভাই। নিশ্চয়ই যাবো বৌদি। আচ্ছা তুমি বললে আমি চিন্তা করতে পারি। এই যে যমুনা দেবী, আপনার ওই সাংবাদিক, আমি না আপনার মনে বসে যারা বিবরণটা দিয়ে আমি প্রমিস করছি যেখান থেকে যেমন করুক আপনার ওই সাংবাদিককে। আমি খাবো না, আমার দিদির কথা একদম বিশ্বাস করবে না। আমি কিছু টেলিভিশনে পাচ্ছি সব তবে শোনো ঠাকুরপো, তাকে খুঁজে পেলে বলো আমার বোন গ্রামের মেয়ে, ভীষণ ভালো। সকলের মঙ্গলের জন্য যেমন মা মঙ্গল চণ্ডীর পুজো করতে পারে, তেমনি কারোর উপর কোনো অন্যায় অত্যাচার হলে কোমরে কাপড় জড়িয়ে প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ। ম্যাডাম, এবার আপনার ওই মনে চার বিবরণটা আমি দেবেন কি? থাক বসে থাক, আর ঘুমটা করতে হবে না। সব যখন জেনে গেছে তখন বলুন তো আপনার ভাবনা আর আমার ভাবনা কি এক? একমত। আমার মনের কথা আর আপনার মনের কথা কি এক নয়? আমার চাওয়া পাওয়া আর আপনার চাওয়া থেকে আলাদা? যদি বলি তাই। কেন আকাশটা? আকাশ আমায় তুমি ক্ষমা করো আকাশটা, তোমার অজান্তে হয়তো অনেক তুলে দেখেছি। তবে আর ভয় কিসে? আচ্ছা আমরা দুজনে হয়ে যাই ফুল আর প্রজাপতি।